আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ঈদ মুবারক আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এমন একটি ঈদ দান করুন যা আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণ হয় তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল আল্লাহ তাআলা আমাদের সকলের নেক কাজগুলোকে কবুল করেন। পবিত্র কুরবানি অনেকগুলো নেক কাজ করার মধ্যে অন্যতম নেক কাজ, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা খুবই সহজ হয়। তাই আজকে আমরা কুরবানি করেছি, আল্লাহ তাআলার হুকুম পালন করেছি। এক্ষেত্রে আমাদের লক্ষণীয়, আমাদের জন্য করণীয় কি, তা হলো যে আমি যেই পরিবেশে আছি, যেই পরিবেশে আমি থাকি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। শরীয়তে পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিম এই সম্পর্কে বলেছেন যে তিনি পছন্দ করেন কাদেরকে, যারা তওবা করেন তাদেরকে পছন্দ করেন, যারা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ঈমানের অঙ্গ, যেমনটি বলেছেন আত-তাহুরু শাতরুল ঈমান। আল্লাহ চাহে তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ মুফতি মাসুম আহমদ, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া শামসুল উলুম, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে ঈদ মুবারক। আপনাকে ঈদ মুবারক এবং আমাদের যত দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় ঈদ দান করুন, আমরা সেটাই কামনা করছি। তো আজকে কুরবানি হয়েছে। জি। যদি আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই মসজিদে ঘোষণাও গিয়েছে, বিভিন্ন জায়গাতে ঘোষণাও গিয়েছে, এবং পরিবেশকে সুন্দর রাখার জন্য, পরিবেশকে মজবুত রাখার জন্য, পরিবেশকে ঠিক রাখার জন্য পর্যাপ্ত সার্ভিসও তারা দেওয়ার ব্যবস্থা করেছেন। তো সেক্ষেত্রে কোরবানির পরে যে কাজটি, তা হলো বর্জ্য, তারপরে আরও যা যা আছে এগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা, এগুলোকে নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া, কোনোভাবে যেন পরিবেশ নষ্ট না হয়, এর গুরুত্ব নিয়ে আজকে আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকের দিনের জন্য যে বিষয়টি আপনি নির্ধারণ করেছেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আজকের দিনের জন্য এর চাইতে গুরুত্বপূর্ণ, এর চাইতে প্রয়োজনীয় বিষয় আর হতেই পারে না। এবং দিনের যেই সময়টাতে আমরা বসে আছি, ঠিক এই সময়টাতেই এই বিষয়টি বেশি প্রয়োজনীয়তা সামনে আসবে। ঈদ আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং সর্বোচ্চ আনন্দের দিন হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করছেন। প্রত্যেক মুমিন মুসলিমের জন্য এটা, বিশেষত মুসলিম অধ্যুষিত এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ, আমাদের আজকে সব জায়গাতেই একটা আনন্দের আবহ। সারাদিন ব্যাপী এত কষ্ট, এত ক্লান্তি, এত পরিশ্রম ইত্যাদির পরেও সবার হাসি মুখ, এবং সবাই এই বিকেলবেলা এখন আমরা আস্তে আস্তে দেখলাম সবাই গোশত নিয়ে ছুটছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের বাড়িতে পৌঁছে দেয়। মানে একটা অমলিন যাকে বলে, অকৃত্রিম একটা আনন্দ, একটা প্রশান্তি যাকে বলে। তো এই উদ্দেশ্য নিয়ে আসা, কিন্তু এই কাজটার সাথে সংশ্লিষ্ট যে কথাটি আপনি বলেছেন বা যে বিষয়টি আজকে সামনে এসছে, আমরা কথা বলতে চাই যেটি নিয়ে, যে পরিচ্ছন্নতা। ইসলাম পরিচ্ছন্নতার গুরুত্ব, সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমি অনেকগুলি ঘটনা শুনেছি যে মানে কিছু অমুসলিম ইসলামের ৫ ওয়াক্ত নামাজের অজুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করছে। যেই ধর্ম ৫ বেলা শুধু অজু করায়, তারা তো আর অজু বুঝে না, বলে যে হাত মুখ ধোয়। তারা তাদের ব্যাখ্যায় বলে সচরাচর হাত মুখগুলি খোলা থাকে, ব্যাকটেরিয়া, জীবাণু, ধুলাবালু এইগুলি হয়েই ভিতরে ঢুকতে পারে হাত থেকে, চেহারা থেকে, মুখ থেকে। তো ইসলাম ৫ বেলা শুধু হাত মুখ ধোয়ায়, গোসলের জায়গায় তো গোসল তো আছেই। এই পরিচ্ছন্নতায় তারা মুগ্ধ হয়ে তারা অনেকে ইসলাম গ্রহণ করছে। অনেক ইতিহাস আছে বিভিন্ন বই পুস্তকে, তার ভিতরে সবচাইতে পরিচ্ছন্নতার গুরুত্ব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। শুধু তাই নয়, এমনি সাধারণ পরিচ্ছন্ন অবস্থাতে থাকলেও গরমের কারণে যে ঘাম হয় বা ইত্যাদি কারণে একটু ভিড়ের মধ্যে থাকলে গন্ধ আসতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খুশবু ব্যবহারের উপরে গুরুত্ব দিয়েছেন। আর হাদিস শরীফের মধ্যে আসছে নাযিফু আবনিয়াতাকুম, যে তোমরা যেই জায়গাটাতে বসবাস করো ওই জায়গাটার আশেপাশে পরিষ্কার রাখার দায়িত্ব তোমাদের।
হ্যাঁ, নগর ব্যবস্থাপনায় যারা আছেন, সিটি কর্পোরেশনে যারা আছেন, বা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের জায়গাতে রাষ্ট্র পালন করবে, ওনারা পরিষ্কার করবেন, ড্রেন থেকে শুরু করে আঙ্গিনা সব বিভিন্ন জায়গাতে ওনারা তো করবেনই। এবং যেটা আপনি বললেন যে বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গাতে ওনারা ঘোষণাও করেছেন, এটা গুরুত্ব আরোপ করেছেন। এমনিভাবে বর্জ্য যেগুলি আছে সেগুলি নির্দিষ্ট জায়গায় ফেলা, এমনিভাবে উচ্ছিষ্ট যে সমস্ত বস্তু আছে কোরবানির পশুর সেগুলিও যত্রতত্র না ফেলা, এগুলি তো ওনারা বলেছেন, ঠিক আছে। কিন্তু যদি দেশের নাগরিক যদি সচেতন না হয়, বাস্তবতা হলো নাগরিক যদি সচেতন না হয়, তাহলে আসলে কোনো একটি নির্দিষ্ট সংস্থার পক্ষে বা কোনো সরকারের পক্ষে এটা আসলে সম্ভব না। যদি সরকার কতক্ষণ মানুষের পিছনে থাকবে, এটা তো জনে জনে পিছনে থাকা সম্ভব না। আমার বাসার আঙ্গিনার মধ্যে আমি কি করতেছি, আমার বাসার গ্যারেজের মধ্যে আমি কোরবানির পশু জবাই করে সেখানে গরুর মলমূত্র থেকে শুরু করে অন্যান্য উচ্ছিষ্ট অংশ সেখানে যদি ড্রেনে আমি ফেলে দেই, তাহলে এটা কে দেখবে? এটা দেখা সম্ভব না। কিন্তু আমার নৈতিকতার জায়গা থেকে যে আল্লাহ পাক আজকে আমাদেরকে যে আনন্দের দিনটি দিয়েছেন, এটাকে আমরা কোনোভাবেই অপরিচ্ছন্ন বা অপবিত্র বা এটাকে আমাদের সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এমন কোনো আচরণ আমাদের দ্বারা যেন না হয়। তা এই জন্য আহ্বান থাকবে যে আমরা সবাই আজকে এই যে মোটামুটি এখন দিনের শেষ ভাগ, ইতিমধ্যেই বেশিরভাগ হয়তো কোরবানি করা হয়ে গিয়েছে। এখন ময়লা আবর্জনা হয় কি, ওই পশুর গোশত ইত্যাদি কাটাকাটি করতে করতে একসময় ক্লান্তি এসে যায়, শেষে গিয়ে অবহেলিত যেটা হয়ে যায় সেটা হলো পরিচ্ছন্নতার জায়গাটা। যে ওইটাকে ভালো করে পরিষ্কার করা, ওইটাকে সংরক্ষণ করে যে পলি ব্যাগ দিয়ে দেওয়া হয় সেটার মধ্যে তুলে নির্দিষ্ট জায়গাতে রাখা আছে, সিটি কর্পোরেশনের গাড়ি আসবে পেয়ে যাবে। দেখা যায় অনেক বাড়িতে ঢুকলে কুরবানির পরে 2-4 দিন পর্যন্ত ময়লা পড়ে থাকতেও দেখা যায়। কেন? এমন জায়গাতে রাখছে যেখান থেকে ওই গাড়ি যদি আসেও সিটি কর্পোরেশনের গাড়ি, পরিচ্ছন্নতা কর্মীরা আসলে তাদের দৃষ্টিতেও অনেক সময় আসে না। আর সবাই টায়ার্ড থাকে, ক্লান্ত থাকে, যার যার কাজে ব্যস্ত থাকে। কেউ যে ওইটা একটু সচেতনতার সাথে তুলে দিবে, অনেকেই এটা করেন না। যে কারণে অনেক সময় দেখা গেছে যে কোরবানির দিনে বা পরের দিনে বা তারপরের দিনে বিভিন্ন জায়গা থেকে যে এলাকাটা বেশি অপরিচ্ছন্ন থাকে, এরকম এলাকা দিয়ে চলা মানুষের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। আসলে কি কোরবানি ঈদ এই অপরিচ্ছন্নতা শেখাচ্ছে? না, এটা তো আমার মনের যে পশু আছে, আমার যে পাশবিকতা আছে, আমার যে পশু স্বভাব আছে, এইটাকে আমি কুরবানি করে দিয়ে আমি সেখান থেকে পবিত্র হচ্ছি। তো সেইখান থেকে আমি পবিত্র হয়ে যদি আমি আমার পরিবেশটাকেই যদি আবার অপবিত্র, আবার নোংরা করে ফেললাম। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে পরিবেশ রক্ষায় আমাদের করণীয় নিয়ে আমরা কথা বলছিলাম। পরিবেশ রক্ষায় প্রথমত আমাদের যে বিষয়টি করণীয়, আমাদের মুফতি মাসুম আহমদ সাহেব আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বিশেষ করে যে কোরবানি আমরা করেছি তার রক্ত, বর্জ্য, আরও যা যা আছে, রশি ইত্যাদি যতগুলো বিষয় আছে, এগুলোকে কোরবানির পরে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে রাখা এবং ধুয়ে রাখা, প্রয়োজনে সেখানে ব্লিচিং পাউডার ইত্যাদি এগুলোকে ছিটিয়ে দেয়া, যাতে করে কোনোভাবেই সেখান থেকে কোনো ধরনের বিষাক্ত বস্তু সেখান থেকে ছড়িয়ে না পড়ে। কারণ আমরা জানি পরিবেশ যদি নষ্ট হয় তো এর কারণে যিনি নষ্ট করেছেন তিনি একাই যে আক্রান্ত হন তা নয়, বরং আশেপাশের এলাকার সকলেই আক্রান্ত হয়ে যান। তাহলে কোরবানি এত বড় ইবাদত, যে ইবাদতের মাধ্যমে রব্বে কারীমের নৈকট্যতা হাসিল করা এবং যেই ইবাদতের মাধ্যমে নিজের মনের পশুত্বের ভাবকে দূর করা, তো এই সকল কিছু দূর তখনই হবে আমি বুঝতে পারবো যখন এগুলোর প্রতি আমি লক্ষ্য রাখবো। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন, আজকে তো কোরবানি ঈদ, তো দেখি যে কোরবানি দেয় সব বড় নিয়ে যায়, তুমি শুনে দেয় না, আজকে মানুষের না দিতে দেখি সব কিছু বলে দিয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু জানতে চাই।
ধন্যবাদ আপনাকে। আসলে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলি না, আর আপনার জন্য পরামর্শ থাকবে স্বপ্ন যেখানে সেখানে বলা উচিত নয়, কারণ স্বপ্নের ব্যাখ্যা এমন হয় যে আপনি দেখেছেন এক, হয়ে যাচ্ছে আরেক, একরকম দেখেছেন ব্যাখ্যা অন্যরকম হয়। এই জন্য যারা মুদাব্বির, স্বপ্নের তাবির করতে যারা অভ্যস্ত অথবা জানেন, অভিজ্ঞতা আছে, তাদের কাছে স্বপ্নগুলোকে বলা, যার তার কাছে স্বপ্ন বলা ঠিক নয়। আল্লাহ রাব্বি করিম আপনাকে যে স্বপ্ন দেখিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহুম্মা বারিক ফি রুয়াতিক, আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে সফলতা দান করেন এবং বরকতময় করে দিন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? জি, আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন করুন। আপনি জি জি, নিউজ 24। আমি একটা টেলিফোন নাম্বার থেকে জি, প্রশ্ন করুন। আমি প্রশ্নটা হচ্ছে, আমি আমি কোথাও লাইন পাচ্ছি না, আমি কোন বিষয় নিয়ে আমি গবেষণা করেছি স্যার। আমি এই চ্যানেলের কাছে জানতে চাই, ইমার্জেন্সি নিউজ দেখতে যাচ্ছি, সেটা হলো গ্লোবাল রিসার্চ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। এই ব্যাপারে গভর্নমেন্টের কাছে নিউজ দিব, কিন্তু আপনাকে ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান হলো মাসলা মাসাইল জানার বিষয়ের অনুষ্ঠান। আপনার যদি কোনো নিউজ অথবা কোনো অ্যাড, কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয়, তাহলে কর্তৃপক্ষ আছে, যথা নিয়মে তাদের সাথে আপনি যোগাযোগ করুন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে আপনি কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন, পরিবেশ নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন। গবেষণা তো ভালো, অবশ্যই ভালো, তবে গবেষণার মধ্যে যে তথ্য উপাত্ত লাগে সেগুলো যথাযথভাবে যখন আপনি সংগ্রহ করে সেই অনুপাতে গবেষণা করবেন, তো আসল বিষয়টি কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। দর্শক মণ্ডলী, চেষ্টা করছেন আপনি, কানেকশন পাচ্ছেন না, আপনাকে ধন্যবাদ। তো আমরা যে বিষয়টি আপনাদের সামনে আজকে আলোচনা করতেছিলাম তা হলো যে পরিবেশ রক্ষায় আমাদের কি করণীয়। তার মধ্যে একটি বিষয়ে আমরা পরিষ্কার ভাষায় আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এই ব্যাপারে আসলে কোনো ছাড় নেই, কারণ ইমানের অঙ্গ যেহেতু বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাযিফু, তুমি পরিষ্কার রাখো, হুকুম করেছেন আমাদের আঙ্গিনা, আমাদের ঘরের আঙ্গিনা। তা আমি আমারটা তো পরিষ্কার রাখলাম, মোহতারামের কাছে জানবো, আমারটাকে আমি পরিষ্কার রাখলাম, কিন্তু আমার ময়লাগুলো আমি কোথায় রাখবো? যে পাশে পাশে ফেলে দিলাম। এইখানে একটা বিষয় যে সবাই যদি এরকম করে যে আমারটা পরিষ্কার করে পাশের বাড়িতে ঠেলে দেই, কিন্তু ওইটা কিন্তু উল্টে আমার বাড়িতেই আসবে, এটা বুদ্ধিমান মনে করা হলে আসলে সে বোকা না। এই জন্যই আমাদের যে সিটি কর্পোরেশন থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, আর যেখানে ব্যবস্থা নেওয়া হয়নি, আমরা কমপক্ষে নিজস্ব উদ্যোগে যদি 1 লক্ষ টাকা দিয়ে 2 লক্ষ টাকা দিয়ে আমরা একটা কুরবানির পশু জবাই করতে পারি, তাহলে আমি আমার পরিবেশটা সুন্দর রাখার জন্য আমি সেখানে আর হয়তো 100-200 টাকা 500 টাকা খরচা হবে, কথার কথা একটু বড় পলি কিনে তার মধ্যে সুন্দর করে এমন জায়গাতে আশেপাশে ডাস্টবিন, যাতে কারো কোনো ক্ষতি না হয়, অবশ্যই যেন প্রতিবেশী ক্ষতিগ্রস্ত না হয়। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। যে হুজুর ওই কুরবানির দেওয়ার সময় যে আকিকা দিয়ে বাচ্চাদের সামনে, তাহলে কি কুরবানি করতে বাবা মা কিছু বলছে বা রেখে খাওয়া যাবে? জি জি, আমরা বুঝতে পেরেছি, সকলে খেতে পারবে, আপনিও পারবেন, যার আকিকা হচ্ছে সেও খেতে পারবে। জি মোহতারাম, জি জি জি, ঠিক বলেছেন, সকলে খেতে পারবে, কোনো সমস্যা নেই। দাওয়াত দিয়ে মেহমানদেরকেও খাওয়াতে পারবে, কারণ কুরবানির গোশত, আকিকার গোশত এটা সদকার নয়, মান্নতের নয়, সুতরাং এটা সকলের জন্য সমানভাবে হুকুম রয়েছে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম জি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন ছিল যে
আমার কাছে অনেক আগে একজন আর কি ঋণ পাবে, কিন্তু টাকা পাবে ধার। তো এখন আমার বিয়ে হয়ে গেছে 7-8 বছর, আমি ওই ঋণটা যে শোধ করবো ওই লোকটা আমি পাচ্ছি না, আমার কাছে সম্ভব না যে আমি ওই লোকটাকে খুঁজে পাবো। তো এখন আমি ঋণটা কি ওনার নাম নিয়ে যদি দাম হিসাবটা করি তাতে কি হবে? হ্যাঁ, সুন্দর, আপনি সমাধান কথা বলেছেন, আপনি ধন্যবাদ। সমাধান- হ্যাঁ, সুন্দর বিষয় আপনি যদি পাওয়া আর সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি যদি নিশ্চিত হয়ে যান যে কোনোভাবে আপনি তাকে মেলানো সম্ভব না, তাহলে তার নামে আপনি সদকা করে দিবেন, দান করে দিবেন। কিন্তু সেক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, কখনো যদি সে এসে আবার আপনার কাছে তার ঋণটা দাবি করে, আপনি তার নামে তো দান করে দিয়েছেন, কিন্তু সে কখনো এসে আবার দাবি করলো যে আমার টাকা আমাকে ফেরত দিতে হবে, তাহলে আপনি প্রথমে তাকে বলবেন যে ভাই আপনাকে না পেয়ে আপনার নামে আমি দান করে দিচ্ছি। যদি সে এটা মেনে নেয় আলহামদুলিল্লাহ, সে খুশি হয়ে গেল যে আমার নামে দান করে দিয়ে ভালোই করছেন। আর যদি সে বলে আমি দান টান আমি করতে চাই না, বা আপনি করছেন ভালো কথা, আমি এটা রাজি না, সন্তুষ্ট না, আমার টাকা আমার লাগবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার তার ঋণ পরিশোধ আপনি যথার্থ বলেছেন। তার কোনো সঠিক উত্তরস্বরী যদি থাকে সেটাও আপনি তালাশ করতে পারেন, যে উনি হয়তোবা আল্লাহ তাআলা নিয়ে চলে গিয়েছেন, মারা গিয়ে থাকেন, ওনার সন্তান, ওনার স্ত্রী কেউ যদি থেকে থাকে, আপনি তাদেরকে তালাশ করেও সেটাকে পরিশোধ করতে পারেন। আপনাকে মনে রাখতে হবে যে ঋণ 10 বছর আগের হোক আর 20 বছর আগের হোক, ঋণ পরিশোধ করতে হবে, অথবা ঋণদাতা থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। উনি ক্ষমা করলে আল্লাহ রাব্বুল কারীম ক্ষমা করবেন। জি মোহতারাম, আজকে আপনি আমাদের সাথে এই ঈদের সময় বড় চমৎকার সুন্দর আলোচনা দর্শকদের জন্য উপহার দিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে এদের এই ব্যস্ততার মাঝেও যে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন, নিউজ 24-এর সাথে যুক্ত হয়েছেন, ইসলাম আমলের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা ঈদুন মুবারাকুন আমাদেরকে দান করুন। ঈদ মুবারক অর্থই হলো বরকতময় ঈদ। আমরা বরকতের ব্যাখ্যা অনেক সময় করে থাকি বিভিন্নভাবে। আসলে বরকতের ব্যাখ্যাটা বড় ব্যাপক। আল্লাহ তাআলা হায়াতকে বরকতময় করেন, এটাও বরকতের ভেতরে আছে। রিজিককে বরকতময় করেন, এটাও বরকতের ভেতরে আছে। তারপরে অসুস্থতাকে, সুস্থতাকে, সকল কিছু থেকে মুক্ত থাকা, সুস্থ জীবন ধারণ করা, বিপদ আপদ থেকে মুক্ত থাকা, এটাও বরকতের মধ্যে শামিল। বরকতটি ব্যাপক। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে বরকতময় ঈদ দান করুন। আপনাদের সকলকে আবারও ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আগামী দিন নিউজ 24-এর এই পর্দায় ঠিক একই সময় দেখা হবে। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখনই দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. اللهم تقبل صلاتنا ودعاءنا وركوعنا وسجودنا بحرمة سيد المرسلين. اللهم تقبل منا ومنكم صالح الأعمال يا كريم يا رحيم يا رب العالمين. يا الله يا كريم, পবিত্র ঈদুল আজহা আমরা পালন করেছি, মাওলাই করিম ঈদের নামাজ পড়েছি, ওগো করিম ঈদের নামাজের পরে কোরবানি করেছি। মাওলাই করিম ইয়া আল্লাহ, আপনার হুকুম পালনার্থে ইয়া আল্লাহ আমরা সারাদিন এই কাজে ব্যস্ত ছিলাম। ওগো করিম, মেহরবানি করে আমাদের এই কোরবানিকে, আমাদের এই আমালগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া করিম, তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা যেখানে কোরবানি দিয়েছেন সকলের কোরবানিকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যারা নেক আমল করেছেন নেক আমলগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, যাদের আয়োজনে আজকে আপনার ঈদের দিন, মাওলাই করিম কত মানুষ আমাদের সাথে যুক্ত আছেন, এত সুন্দর একটি চমৎকার আয়োজন, আল্লাহ মেহরবানি করে তাদেরকে আপনি বরকতময় ঈদ দান করেন। বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, মাওলাই করিম ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়াপড়শি, মাওলাই করিম মোহাব্বতের বন্ধু, ইয়া আল্লাহ মুসলমানদের মধ্যে যারা আছেন মাওলাই করিম জীবিত আছেন,
মেহেরবানি করে সকলকে নেক হায়াত দান করেন, আমিন। বরকতময় ঈদ দান করেন, বরকতময় জীবন দান করেন, বরকতময় মাল দান করেন, বরকতময় আওলাদ দান করেন। ইয়া আল্লাহ, বিপদ আপদ মুক্ত জীবন আপনি দান করেন। মাওলাই করিম, যাদের কথা আজকে খুব বেশি মনে পড়ে, ওগো করিম, আমাদের যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন, ইয়া আল্লাহ, চেয়ারম্যান মহোদয়ের বাবা মা সহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন, ওগো করিম, কবর তো জান্নাতের বাগান হয় অথবা সাপ বিচ্ছুর গর্ত হয়, যেমনটি হাদিসে পাকে পেয়েছি। মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতের টুকরা বানিয়ে দেন। ওগো করিম, সন্তান দোয়া করলে, উত্তরস্বরে দোয়া করলে আপনি পৌঁছে দেন। ইয়া আল্লাহ, আপনি কবুল করেন, দোয়াও শিখিয়ে দিয়েছেন। মেহেরবানি করে তাদের জন্য দোয়া করছে, তাদেরকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাকবীরে তাশরিককে আপনি কবুল মঞ্জুর করে নেন। মেহেরবানি করে জিন্দেগির আমলগুলোকে কবুল মঞ্জুর করে নেন। কুরবানির যে শিক্ষা মাওলাই কারীম রয়েছে, সেই শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। পরিবেশ নিয়ে কথা বলেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা বলেছি, মেহেরবানি করে বুঝার আমল করার তৌফিক দান করেন। মাওলাই করিম, আমাদের জীবনকে আনন্দ দ্বারা, শান্তি দ্বারা আপনি ভরপুর করে দেন। আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।